হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই? সবাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি। খুব হেলদি একটা রেসিপি, মিষ্টি কুমড়া ভাজা। তার জন্য এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিছি। দেন এরপর হচ্ছে 3-4 কোয়া রসুন কুচি দিয়ে দিছি। এগুলো ব্রাউন কালার করে নিব। ব্রাউন কালার করে নেওয়ার পরে দেন হচ্ছে এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিব আর 5 থেকে 6টা কাঁচামরিচ কেটে দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পরে সবগুলো একটু আমি ভালো করে ভেজে নিব, যাতে করে ভালো করে ভেজে নিলে কি হয়, একটু স্বাদ হয়, সেজন্য একটু ভালো করে ভেজে নিব। এরপরে আমি হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণ দিয়ে দেওয়ার পরে হচ্ছে আমি সামান্য করে মশলা দিয়ে দিব, এটা হচ্ছে জাস্ট একটু কালারের জন্য। এরপরে হচ্ছে আধা চামচ হলুদ দিয়ে দিব, এটা হচ্ছে চায়ের চামচে দিয়ে দেওয়ার পর দেন এরপরে হচ্ছে আমি সবগুলা ভালো করে একটু কষিয়ে নেব সামান্য করে পানি দিয়ে, কারণ হচ্ছে যেন নিচে লেগে না যায়, সে কারণে সামান্য সামান্য পানি দিয়ে কষিয়ে নেব। আর যেন মশলা হলুদের গন্ধটাও চলে যায়। মশলা হলুদের গন্ধ থাকলে এটা খাইতে ভালো হবে না, সে কারণে আমি সামান্য পানি দিয়ে কষিয়ে নেব। এটা হচ্ছে বাচ্চাদের জন্য খুব হেলদি একটা রেসিপি, বাচ্চারা এটা খুব পছন্দ করবে, সে কারণে আমি এভাবে রান্না করছি আমার বাচ্চাদের জন্য। আমার বাচ্চারা তো মিষ্টি কুমড়া খুব পছন্দ করে। দেন এরপরে হচ্ছে এখানে আমি প্রায় অর্ধেক মিষ্টি কুমড়া সাইজ করে টুকরা টুকরা করে কেটে নিছি। কেটে নেওয়ার পরে দেন হচ্ছে আমি এখন মিষ্টি কুমড়াটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আমি 5 থেকে 10 মিনিট এটা ভালো করে ডেকে রান্না করে নিব, যাতে করে একটু নরম হয়ে যায়। এরপরে হচ্ছে এখানে আমি 1 চামচ চিনি অ্যাড করে দিব। চিনি দিলে কি হয়, খাইতে একটু টেস্ট হয়, রুটি এবং ভাতের সাথে দুটোর সাথে খাওয়া যাবে, সে কারণে আমি একটু করে চিনি দিয়ে দিব। চিনি দেওয়ার পরে হচ্ছে দেন আমি এটা ডেকে দিব, ডেকে দিয়ে রান্না করতে থাকবো। তো আমার রেসিপিটা খুব ইজি একটা সহজ একটা রেসিপি, আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারবেন। এভাবে মিষ্টি কুমড়া রান্না করিয়া দেখিয়ে খুব মানে মজা হবে। দেন এরপরে হচ্ছে যখন হয়ে গেছে আমি ধনিয়া পাতা দিয়ে পরিবেশন করব। তো আপনাদের আমার রেসিপি ভালো লেগে থাকলে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। ইনশাআল্লাহ সামনে আমি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। তো সবাই পর্যন্ত